হরে কৃষ্ণ। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মমুখী জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রামী আমার নিত্য জীবন দাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ সঙ্গে সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করি ও তৎপরি গুরুপাদ পদ্মে হৃদয়ের ধন শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী যে শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি জানিয়ে আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্যপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমরা এখন আলোচনা করব, কিছু কথা পরিবেশন করব। সামনেই আসছে আমাদের যে উৎসব অনুষ্ঠানগুলি, সেই সম্বন্ধে কিছু কথা। ব্যাস পূজা মহামহোৎসব আসছে, তার আগেই রয়েছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি, নিত্যানন্দ ত্রয়োদশী, এবং তার আগে শ্রীল অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব তিথি, যিনি হলেন সদাশিব বা মহাবিষ্ণুর অবতার। এই অদ্বৈত আচার্য, যার আহ্বানে, যার ডাকে প্রভুর আবির্ভাব হয়েছিল, মহাপ্রভু অবতরণ করেছিলেন। তো এইভাবে পরপর আমাদের উৎসব অনুষ্ঠানগুলি তো সব রয়েছে, এবং তার আগে সামনেই এখন পড়ছে আবার বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজা। সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী এটি কবে? 1 ফাল্গুন, 14 ফেব্রুয়ারি শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী। এই দিন সরস্বতী পূজা। এই দিন অনেকগুলো সুন্দর শুভযোগ রয়েছে। এই দিন শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রভু ও শ্রীল রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব, এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব। এনাদের আবির্ভাব এবং তিরোভাব, এই সমস্ত দিনগুলি রয়েছে এই বিশেষ দিনটিতে, অর্থাৎ বসন্ত পঞ্চমী, বা যেদিন হলো সরস্বতী পূজা। তিথি অনুসারে এবারে সেই দিনটি পড়েছে, অর্থাৎ তারিখ হয়েছে 1 ফাল্গুন, 14 ফেব্রুয়ারি, এই দিন বুধবার পড়েছে। সরস্বতী পূজা যে করি আমরা, বা বসন্ত পঞ্চমী যে পালন করি বা করব, সেটি কিভাবে করতে হবে? সরস্বতী পূজা কি আমরা দেবী সরস্বতীর আরাধনা করতে পারি? তো এরকম বিভিন্ন রকম হয়তো অনেকেই প্রশ্ন করেন। যারা অধ্যয়ন করছেন, পড়াশোনা করছেন, তারা নিশ্চয়ই দেবী সরস্বতীরও আরাধনা পূজা করে থাকেন, করবেন। যদিও সরস্বতী দেবীর বা সরস্বতী পূজা পরা এবং অপরা বিদ্যার কথা শাস্ত্রে আমাদের জানিয়েছেন। যেমন দেবী মহামায়ার ক্ষেত্রে যোগমায়া বা মহামায়ার বিচার রয়েছে, শিবজির যেমন শিব বা সদাশিব রয়েছেন, ঠিক সেই রকম এই সরস্বতীর মধ্যেও ভাগ রয়েছে। কিন্তু সেটি যাই হোক, আমাদের প্রত্যেকেরই যেমন শিবকে মানা দরকার, সদাশিবী হন আর শম্ভু শিবজি হন, তাদেরকে যেমন মানা দরকার, সেই রকম আমাদের সরস্বতী দেবীরও কৃপা প্রার্থনার প্রয়োজন আছে। ভক্তগণ তো করে থাকেন। ভক্তগণ যে সরস্বতী দেবীর কৃপা প্রার্থনা করে থাকেন, তারা কি কৃপা প্রার্থনা করেন না, ভগবানের অনুকূলে যে সেবার বিচার বা বুদ্ধি, সেই বিদ্যা, সেই বুদ্ধি তারা প্রার্থনা করে থাকেন। এখন তারাও দেবী সরস্বতীকে প্রণামাদি বন্দনাদি করেন, এবং তারা একদিন দুদিনের জন্য করেন না, তারা তো নিত্যকালই করে থাকেন ভক্তবৃন্দ। তারা গ্রন্থ পাঠ প্রচারাদির প্রারম্ভে, গ্রন্থ অনুশীলনের প্রারম্ভে নিয়মিতই তারা বন্দনা বা প্রণাম করেন দেবী সরস্বতী। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তো এইভাবে রয়েছে। এখন যাই হোক না কেন, পড়া অপরা বিদ্যা ইত্যাদি যাই হোক, আমরা যে স্টেজে রয়েছি, জগতের লোক আমরা, তাই আমাদের সকলেরই উচিত যে সমস্ত দেবদেবীদেরকেই সম্মান করা। কোনো দেবদেবী আমার অনাদরের বা অসম্মানের পাত্র নয়। এটি হলো বৈষ্ণব ধর্মের বা বৈষ্ণব শিক্ষা, বৈষ্ণব দর্শন। সুতরাং আমরা নিঃসন্দেহে তাদেরও প্রার্থনা করব, প্রণতি জ্ঞাপন করব, সরস্বতীর পূজাও করব। যার যেমন ভাব তিনি সেই ভাব বা বিধি অনুসারে করবেন। কিন্তু সরস্বতী দেবীর পূজা অর্চন করতে বা তাকে প্রণতি নিবেদন করতে, তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করতে কোনো দোষ নেই। উপবাস কতক্ষণ করতে হবে? সাধারণত এই উপবাসগুলো পূজা অর্চনের আগে পর্যন্ত, অর্থাৎ উপবাস করে পুষ্পাঞ্জলি দেওয়া হয়।
যারা কৃষ্ণ পূজা নিয়মিত করছেন বা কৃষ্ণাশ্রিত বা দীক্ষিত জন যারা, তারা পৃথকভাবে আর কোনো দেবদেবীর পূজা অর্চনাদি করেন না, কিন্তু ভগবানের যে অনন্ত নাম, অনন্ত রূপ, অনন্ত লীলা, সেবা, পরিকর, বৈশিষ্ট্যাদি সব রয়েছে এবং অনন্ত ব্রহ্মাণ্ড তার রয়েছে, সেই সমস্ত ভক্তবৃন্দ চিন্তা করে, স্বীকার করে এবং সমস্ত কিছুর মধ্যে স্থিত ভগবানকে স্মরণ করে ভগবৎ সম্পর্কে যাবতীয় তারা দর্শন করেন এবং সেইভাবেই তারা সকল বস্তুতেই সম্মান করে থাকেন, সকল ব্যক্তি বস্তু সকলের প্রতি তারা সম্মান করে থাকেন। আর এটি হলো বৈষ্ণব দর্শন, বৈষ্ণব বিচার। কি না, সকলকে যথাযথ সম্মান, সকলকে যথাযথ সম্মান দেওয়া বা সম্মান করা বা তাদের কাছে ছোট হওয়া, প্রণত হওয়া, নত থাকা, এটা বৈষ্ণব জগতের একটা বিশেষ শিক্ষা, আদর্শ এবং বৈষ্ণবের এটা একটা ভূষণ। তাই তারা নিজের দৈনের দিকটি ঠিক রেখে বা সেই উপলব্ধি নিয়ে তারা কিন্তু প্রত্যেকের কাছেই যথাযথ সম্মানাদি প্রদর্শন করে থাকে। পৃথকভাবে হয়তো ভক্তরা আর অন্যান্য দেবদেবীর পূজা অর্চনা করেন না, শ্রীমদ্ ভগবদ্ গীতাতে সেই নির্দেশ দিয়েছেন যারা একনিষ্ঠ কৃষ্ণনিষ্ঠ করেন না, কিন্তু তার মানে তারা অন্যদেরকে অনাদরও করেন না এবং ভগবান যে ডিপার্টমেন্ট যাদের মধ্যে যেমন ভাগ করে রেখেছেন তাদের কাছ থেকে প্রয়োজনে তারা কৃপা প্রার্থনা করেন এবং সবটি কৃষ্ণ সেবার অনুকূলে, গোবিন্দ সেবার অনুকূলে তারা এই প্রার্থনাই করে থাকেন যে হে প্রভু, আমি যেন যা কিছু পাই, আমার যা কিছু সংগ্রহ হবে বা যেখানে আমি যাই না কেন, আমি যেন তোমার পাদপদ্মের সেবায় নিয়োজিত থাকতে পারি বা তোমার সেবায় যেন আমি সব কিছু অর্পণ করতে পারি, তারা এটাই জানেন। আর যদি আমাদের কোনো কিছু ভগবত সেবা অর্পণ না হয়, তাহলে তো আমাদের যাই হোক না কেন থাকিল বা বিদ্যাকুল কোটি কোটি ধন কৃষ্ণ, ভক্তি বিনা নহে দুঃখের মোচন। জড়ে জাগতিক বিদ্যা প্রচুর আমি সংগ্রহ করলাম, পাণ্ডিত্য নিলাম, জ্ঞান নিলাম, এগুলো দ্বারা বিশেষ কিছু লাভ হবে না এবং এগুলো নিত্য বস্তু নয়, তাই নিত্য মঙ্গল লাভও হবে না। তবে জড় জগতে থাকতে হলে এগুলোর কিছুটার তো প্রয়োজন আছে, তার জন্য সেই রকম কিছুটা করা হয়। ভক্ত যারা, তারা হয়তো খুব বেশি সংগ্রহ করার পক্ষপাতী নন, কোনোটাতেই না, ধন বলুন, বিদ্যা, বুদ্ধি, পাণ্ডিত্য, ঐশ্বর্য, কোনোটাই তারা বেশি চান না, খুব সীমিতই তারা চাইবেন, যথাযোগ্য। তো আসুন এই দিন এই বসন্ত পঞ্চমী সম্বন্ধে আমরা বলি। বসন্ত পঞ্চমী এই দিন এবং সরস্বতী পূজা, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। তাহলে দেখুন একসঙ্গে কতগুলো বিশেষ দিন পড়েছে, তাই এই দিনটি খুব ভালোভাবে পালন করা উচিত। এই দিন যারা পুষ্পাঞ্জলি প্রভৃতি প্রদান করেন তারা উপবাসী থেকেই পুষ্পাঞ্জলি দেবেন এবং এছাড়াও ভক্তরাও অনেকেই মধ্যাহ্ন পর্যন্ত আবার উপবাসী থাকেন, কেননা এই দিন ভক্তদের আবির্ভাব রয়েছে, তিরোভাব রয়েছে, বিশেষ বিশেষ দিন, তাই থাকেন। তবে এই মধ্যাহ্ন পর্যন্ত উপবাসটা কোথাও কোনো বাধ্যবাধকতা দেওয়া নেই, ভক্তরা নিজের নিজের ভাব অনুসারে তারা করে থাকেন। তারা ভাবেন তো আমরা তো প্রতিদিন কিছু না কিছু তো গ্রহণ তো করছি বা ভোজনাদি তো করছি, আজকে এই বিশেষ দিন, এত আবির্ভাব তিথি, এই পূজার দিনগুলি রয়েছে, বিশেষ তিথি বসন্ত পঞ্চমী, সুতরাং আজকের দিনটা না হয় একটু পরেই প্রসাদ পেলাম, এই বলে তাদের একটু পরে করতে করতে হয়তো উপবাসটা হয়ে যায়। পুজো পর্যন্ত বসন্ত পঞ্চমীতে বা সরস্বতী পুজো পর্যন্ত যারা পুষ্পাঞ্জলি দান করছেন তারা তো উপবাস থাকেনি। তবে অপরদিকে আবার শুধু ছাত্র পড়ুয়ারাই যে সরস্বতী দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন তা নয়, যারা জড়ে জাগতিকভাবে ছাত্র নন কিন্তু পারমার্থিক বিচারে আবার আমরা মনে করি আমরা সারা জীবনই ছাত্র, তো সেই ক্ষেত্রে জিহ্বায় যাতে আমার শুদ্ধ সরস্বতীর উদয় হয়, হৃদয়ে যেন আমার সুবুদ্ধির সঞ্চার হয়, মুখ দিয়ে যেন সুন্দর বাণী বেরোয়, শুদ্ধ বাণী বেরোয়, তার জন্য বাগদেবীর আরাধনা, বাগদেবীকে প্রণতি জ্ঞাপন, শ্রদ্ধা নিবেদন, এটা তো করা যেতেই পারে। সুতরাং ভিন্ন ভিন্ন বিচার বা ভাব অনুসারে গ্রহণ করে থাকেন, কিন্তু কোনো অবস্থাতেই আমাদের বৈষ্ণব জগতে বা বৈষ্ণব দর্শনে কোনো দেবদেবীকেই তাদের অশ্রদ্ধা করা হয় না বা কোনো দেবদেবীর প্রতি অনাদর করা হয় না। তাদের প্রাপ্য সম্মান বা তাদের প্রতি যথাযথ সম্মান বা ভগবৎ সম্পর্কে তাদের প্রতি সেই দর্শন বিচার রেখেই ভক্ত বৈষ্ণবগণ ভক্তি জগতে অগ্রসর হবে। তো এই তো হলো বসন্ত পঞ্চমী তিথির কথা, সরস্বতী পূজার কথা। এদিন পুণ্ডরিক বিদ্যানিধিরও আবির্ভাব তিথি, শ্রী রঘুনাথ দাস গোস্বামীরও আবির্ভাব তিথি, শ্রী রঘুনন্দন ঠাকুরেরও আবির্ভাব তিথি। এনাদের সকলের এক একটা করে যদি কথা বলতে যাই তাহলেও অনেক 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 সময় লাগবে। গ্রন্থের তো এমন এমন আছে, এক একজনের সম্বন্ধেই এক একটা
বিরাট গ্রন্থ, তাদের জীবনী ইত্যাদি। রঘুনাথ দাস গোস্বামী প্রভু ছিলেন বৈরাগ্যের পরাকাষ্ঠা, যার সেই গুণ ভক্তবৃন্দ দর্শন করেন প্রভুপাদের মধ্যে, যে প্রভুপাদ হলেন জগৎগুরু শ্রী শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, মানে যিনি মূল প্রভুপাদ আর কি। ইস্কনের যে প্রভুপাদ, ওনার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদই হলেন মূল প্রভুপাদ। এবং সেই মূল প্রভুপাদের অনেক যে শিষ্যবৃন্দ পরবর্তী সময় যারা আচার্যবৃন্দ রয়েছেন, এসেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্যদেব। ইস্কন তাকে, তাদের গুরুদেবকেও প্রভুপাদই বলেন, প্রভুপাদ তাকেও বলে থাকেন। তবে মূল প্রভুপাদ বলতে হলেন সরস্বতী গোস্বামী প্রভুপাদ, ইনি মূল প্রথম প্রভুপাদ। ইনি ইস্কনের এবং গৌড়ীয়ের সবার মূল প্রতিষ্ঠাতা। এনার আগে ইস্কন বা গৌড়ীয় মঠ বলে আর কোনো কিছু ছিল না। গৌড়ীয় সম্প্রদায় তো রয়েছে, কিন্তু মঠ স্থাপনা এই সরস্বতী গোস্বামী প্রভুপাদ প্রথমে করেছিলেন। এবং তারপরে সেই গৌড়ীয় মঠ এখন তার থেকে অনেক হয়েছে। তো এই গৌড়ীয় মঠ বা ইস্কন অনেকে না জেনে বলেন, ইস্কনও কিন্তু গৌড়ীয়, হয়তো আলাদাভাবে অর্গানাইজেশনটা এখন আলাদা হয়েছে, তার জন্য আলাদা নাম দিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। কিন্তু ইস্কনেরও যিনি ফাউন্ডার আচার্য, তাঁরও যিনি গুরুদেব, আর এই বাকি সব গৌড়ীয়দের যিনি গুরুদেব, তিনি হলেন মূল প্রভুপাদ, সরস্বতী গোস্বামী প্রভুপাদ। যাই হোক, তার আবির্ভাব তিথি আসছে 150 বর্ষ পূর্তি আবির্ভাব তিথি পূজা। আমার পরমারাধ্য শ্রী গুরুপাদ কোনো বিরাট আয়োজনই করছেন। তিনি এই ব্যাপারেই সবসময় একেবারে মানে খুব গভীরভাবে অভিনিবিষ্ট রয়েছেন, বিশেষ সেবায় ব্যস্ত রয়েছেন। তার এক মুহূর্ত সময় নেই বললেই চলে, অনেক কিছু সেবা কার্যে তিনি নিয়োজিত রয়েছেন। সামনে আসছে প্রভুপাদের ব্যাস পূজা বা আবির্ভাব তিথি পূজা মহামহোৎসব। আমরা এগুলোতে আবার পরে পরে আরেকটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব এক একটা করে। তো যে কথা এখন বলছিলাম, রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা, বৈরাগ্যের পরাকাষ্ঠা। এখন তিনি জগন্নাথের প্রসাদ নালাতে বয়ে যেত। আমি সংক্ষেপে বলি, বহু ধরনের শ্রোতা রয়েছেন, বহু আধারের রয়েছেন, ছোট বড়। তো আমি তো বেশিরভাগ ছোটোর দিকে বা নিম্ন স্তরে যারা রয়েছেন তাদের দিকে দৃষ্টি রেখে আমি কথা বলছি, কেননা উচ্চ স্তরের যারা রয়েছেন তাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমার জ্ঞান নেই, আমি সেরকম অভিলাষও করি না। তো এখন সেই বৈরাগ্যের পরাকাষ্ঠা রঘুনাথ দাস গোস্বামী প্রভু, তিনি ধৌত করে জগন্নাথের প্রসাদ যে বয়ে যেত নালা দিয়ে, সেই প্রসাদ তুলে তিনি জলে ধৌত করে তাতে ওই একটু লবণ টবণ দিয়ে কোনোভাবে প্রাণ ধারণের মতো তিনি সেগুলো প্রসাদ স্বরূপ গ্রহণ করতেন। আমি ছোট্ট একটাই তার বৈরাগ্যের কথা বললাম। তো এই রঘুনাথ দাস গোস্বামী প্রভুর এই দিন হচ্ছে আবির্ভাব তিথি। এই দিন রয়েছে রঘুনন্দনেরও আবির্ভাব তিথি, রঘুনন্দন ঠাকুর, যার কাছ থেকে ভগবান গোপালদেব লাড্ডু খেয়ে নিয়েছিলেন, এখনও তার হাতে লাড্ডু লেগে রয়েছে। তো আবার এই দিন ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। তো এই সমস্ত পরপর এগুলি বা সেই দিনটিতে বিশেষভাবেই রয়েছে। সুতরাং অত্যন্ত শুভ দিন, বিশেষ দিন, তাই আমাদের মঠেও বিশেষ ভোগ রাগ সেবা পূজা ইত্যাদি হয়ে থাকে। আপনারাও যারা করছেন তারা সেইভাবে, যারা গোপালের স্নানাদি করান তারা এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করান গোপালকে। অনেকেই পঞ্চামৃত পঞ্চগব্যও করিয়ে থাকেন। পঞ্চামৃত বলতে দধি, দুগ্ধ, ঘৃত, শর্করা আর মধু, এই 5টি। আর পঞ্চগব্য বলতে এখন 5টি গোমাতার কাছ থেকে উৎপাদিত পঞ্চগব্য, দধি, দুগ্ধ, ঘৃত, এই 3টি জিনিস হয়ে গেল। আর 2টি কি? গোময়, গোমূত্র। এখন অনেকেই যারা অত জানে না যে এতটা করে কি গোময় গোমূত্র নিতে হবে, না, সামান্য এক কণা করে একটু করে নিয়ে স্পর্শ করিয়ে দেওয়া হয়। এইভাবে দিয়ে প্রথমেই পঞ্চগব্য দিয়ে স্নান করানো হয়, তারপরে পঞ্চামৃত। তো যারা স্নানাদি করান, আমি এই কথাটা তাদের ক্ষেত্রে বললাম, তারা অনেক সময় হয়তো অনেকের মনে থাকে না বা অনেকে নতুন আছেন জানেন না, তাই বিশেষ দিনে না হলেও পঞ্চামৃত চরণামৃত দিয়ে তো স্নানটা করানো প্রভুকে অবশ্যই উচিত। তো এইভাবেই দিনটি পালন করুন। আর সেই সাথে বলে দিই, আমাদের গৌড়ীয় সমিতির থেকে শ্রীধামপুরী, জগন্নাথপুরী, শ্রীক্ষেত্রপুরী, নীলাচল যাওয়ার ব্যবস্থা করা হয়েছে ট্রেন যোগে। এবং এখন তো বুঝতেই পারছেন ট্রেনের কত ভিড় থাকে, তাই অনেক আগে থেকে টিকিট রিজার্ভ করতে হয়। মোদী পরমারাধ্য শ্রী গুরুপাদ কৃপা নির্দেশ করে দিয়েছেন। ইতঃপূর্বে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে সেখানে আমরা জানিয়েছি, প্রকাশ করেছি, এবং অনেকেই আপনারা যোগাযোগ করেছেন, অনেকেই করছেন। তো তাই আমি পুনরায় বলবো, যারা এই ডেটটি হয়েছে 19শে জুন থেকে 25শে জুন, তো এই সময় বিশেষ করে মধ্যখানে স্নানযাত্রা রয়েছে। জগন্নাথের স্নানযাত্রাকে কেন্দ্র করে আমাদের এই উৎসব অনুষ্ঠানের আয়োজনটি করা হয়েছে গুরুপাদ কৃপা নির্দেশে, এবং তিনি তখন সেখানে তারই উপস্থিতিতে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। তো আপনারা যারা যারা যেতে আগ্রহী, তারা বিলম্ব না করে যত সত্বর বা শীঘ্র সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের নাম বা আধার কার্ডের জেরক্স এবং রেল টিকিট যে বুক করা হবে বা ইত্যাদি
কারণে আপনারা আপনাদের 50% হয়তো জমা করে দিতে পারেন। আমি ভক্তদের উদ্দেশ্যেই বলছি, তার মানে এই নয় যে বাইরের যারা রয়েছেন সাধারণেরা তারা যদি আগ্রহী থাকেন তারা যেতে পারেন না, তা নয়, তারাও যেতে পারেন। তো প্রত্যেকে আধার কার্ড অবশ্যই পাঠাতে হবে, টিকিট বুক করার জন্য লাগবে এবং আমাদের সঙ্গে ডিটেলস আবার যোগাযোগ করে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 8250114737। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন। ফোন সবসময় হয়তো ধরতে পারি না, হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে না হলেও পরে আপনারা রিপ্লাইটা পেয়ে যাবেন। এবং যারা সত্যি সত্যি যেতে আগ্রহী তারা দেরি না করে তারা আধার কার্ডের জেরক্সটা পাঠিয়ে আর কিছু আমাদেরকে জমা করে দিলে আমরা টিকিটগুলো বুক করে রাখতে পারবো। তো আজকে এই পর্যন্ত আমরা এই আলোচনাই করলাম। এখন পরবর্তী আলোচনাতে আমাদের আবার থাকবে অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব, অদ্বৈত তত্ত্ব, নিত্যানন্দ তত্ত্ব, তারপরে ব্যাস পূজা আসছে, ছিল প্রভুপাদ, মূল প্রভুপাদ কীভাবে প্রভুপাদের আবির্ভাব তিথি হলো, ব্যাস পূজাটা এই সময় কেন হয়ে থাকে ইত্যাদি বিষয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। তো রবিবারে একটি মঠের অনুষ্ঠান রয়েছে এবং সেই পারপাসে আমরা সেবকরা একটু বর্তমানে ব্যস্ত আছেন। এখানে গুরুপাদ পদ্ম কৃপা নির্দেশ করেছেন যে খুব তাড়াতাড়ি আমাদেরকে এরপরে চিনপাই যে ব্যাস পূজা আসছে তার জন্য সেখানে গিয়ে উপস্থিত হতে হবে, কারণ এবারে প্রভুপাদের আবির্ভাব তিথি 150 বছর পূর্তি হচ্ছে। তো এই জন্যে অনেক সেবা প্রস্তুতি রয়েছে, তাই শীঘ্রই সেখানে তিনি যাবার কথা প্রকাশ করেছেন, শীঘ্রের মধ্যে সেখানে তিনি যাবেন। আজকের আলোচনা আমি এখানে বিরতি দেবো। তার আগে আপনাদেরকে আবার বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্যমধুর প্রসঙ্গগুলি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকের মতো এখানেই বিরতি। জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, শ্রী গুরু বর্গ বৈষ্ণব বৃন্দ কি জয়, সপরিকর মহাপ্রভু রাধা গোবিন্দ গুণমালী জি কি জয়, শ্রীনাম হট্টুর শ্রীনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে।